ফ্রেন্ড, আমি পূর্ণিমা তোমাদের কাছে আরেকটা রেসিপি নিয়ে এসেছি। সেটা হয়েছে আলু আর তিত করলা। আমি আলুগুলিকে আগের থেকে ভাজি করে নিয়েছি। এখানে তিত করলা একটা নিয়েছি, এখানে করলাটাকে ফাঁপিয়ে নিয়েছি। আচ্ছা, মশলার জন্য লাগবে জিরে পাউডার, ধনিয়া পাউডার, হলুদ, আর লাগবে স্বাদ মতো নুন। ফোড়নের জন্য লাগবে 5 ফোড়ন, 3টে শুকনো লঙ্কা, আর দারচিনি ছোটো এক টুকরো, আর লাগবে 2টো এলাচ। আচ্ছা, আমি এখন তিত করলাগুলিকে এটাকে একটু বড়া করে নেব। দিয়ে দেব দিয়ে দেব বেসন 2 চামচ, দিয়ে দেব হাফ চামচ কর্নফ্লাওয়ার। আমি এই চামচটাকে আমি নিয়েছি, এই চামচ দিয়ে আমি 2 চামচ বেসন আর 8 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। আচ্ছা, লাগবে হলুদ, লাগবে লবণ, আর একটু লাগবে তেল। আমি 1 চামচের মতন তেল দিয়ে দেব। এগুলাকে এখন আমি মাখিয়ে নেব। বেসনকে আমি মাখিয়ে নিয়েছি, এখন কড়াইতে তেল দিয়ে দেব। কড়াইতে তেল দিয়ে এক এক করে করলাগুলোকে আমি ভাজি করে নেব। আমি এক এক করে করলাগুলোকে ভাজি করে নেব। সবগুলা পাকোড়াকে এইভাবে দিয়ে দেব। আমার তিত করলা ভাজি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এখন কড়াইতে আরেকটু তেল দিয়ে ফোড়নগুলাকে দিয়ে দেব। দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, দিয়ে দেব দারচিনি, এলাচ, লঙ্কাগুলোকে একটু লাল করে ভাজবো। দিয়ে দেব তেজপাতা, ফোড়নে দিয়ে দেব 5 ফোড়ন। আচ্ছা, আমি এখানে 10 থেকে 12টা কাঁচা লঙ্কা আর সামান্য একটু আদা পেস্ট করে নিয়েছি। এখন পেস্টটাকে কড়াইতে দিয়ে দেব।
নিয়ে হলুদ, জিরে পাউডার, ধনিয়া পাউডারকেও দিয়ে দেব। সামান্য একটু কষিয়ে দিয়ে দেব লবণ। স্বাদ মতো লবণ দিয়ে দেব। এখন এটাকে কষিয়ে নেব। আচ্ছা, আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি 1 চামচের মতো, ছোটো 1 চামচ চিনি দিয়ে দেব। চিনিটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আলুগুলাকে দিয়ে দেব। আলুগুলাকে মশলার সঙ্গে একটু ভাজি করে নেব। ভাজি হয়ে গিয়েছে, এখন আমি জল অ্যাড করে দেব। এখন জল দিয়ে সামান্য কিছুক্ষণের জন্য ফুটতে দেব। দিয়ে আমি তিত করলা ভাজি করেছি সেগুলোকে দিয়ে দেব। আমার ঝোল ফুটে উঠেছে। এখন আমি তিত করলা পাকোড়াগুলোকে দিয়ে দেব। এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, আমার অনুরোধ রইল। অবশ্যই ভালো লাগবে। এখন আরেকটু ফুটতে দেব। দিয়ে ভাজি মশলা আর ঘি দিয়ে নামিয়ে নেব। এখন কয়েকটা চেরা আস্ত কাঁচা লঙ্কা, সবুজ কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ ফুটতে দেব। আমার তরকারি হয়ে গিয়েছে। এখন আমি ভাজি মশলা আর ঘি দিয়ে নামিয়ে নেব। এখন আমি নামিয়ে নেব। আচ্ছা, আমি ঢেলে নিয়েছি। আচ্ছা, আমার আলু আর করলার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমাকে কমেন্ট জানাবেন।